ইবাদতের বিশেষ মৌসুমী রমজান মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। সিয়াম বহু বচনের এক বচন হলো সাওম, যা অর্থ বিরত থাকা। ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলা সাওম বা সিয়ামকে রোজা বলা হয়। রমজান মাসের বিশেষ উপহারে তারাবি নামাজ। রমজানের খাস পুরস্কার শবে কদর। এই মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদত সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তান শৃঙ্খলাবদ্ধ করা হয়। মাহে রমজানে বছরের বাকি ১১ মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এই মাসের বিশেষত্ব অনেক বেশি। রমজান মাস মানুষ ও জিন জাতির মুক্তির সনদ। কোরআন মাজিদে ৭১ লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম এই মাসে ওহী অবতীর্ণ হয়। রমজান মাসের শুভাগম উপলক্ষে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং বেশি বেশি ইবাদত, ইস্তেগফার মাধ্যমে মুক্তির পরোয়ানা লাভ করা একটি সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আখিরাতে ব্যবসায়ীদের জন্য আখিরাতের সওদা করা মৌসুমি হলো এই রমজান মাস। কেননা এই মাসে প্রতিটি আমল অনেক বেশি সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস ওমরাহর সমতুল্য। অর্থাৎ এই মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজ ন্যায় সওয়াব হয়, আর এই মাসে একটি ফরজ অন্য মাসের ৭০ ফরজের সমান সওয়াব পাওয়া যায়। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের লাভের মাস। তাই এমন মাস পেয়ে যে ব্যক্তি স্বীয় গুনাহ মাফ করতে পারল না, তার জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন। হাদিস শরীফ এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে আমিন 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 বলেন। তারা বলা হলো, হে রাসূল, আপনি এরূপ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওই ব্যক্তি হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়ে তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। তখন আমি বললাম আমিন। অতঃপর তিনি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করতে পারল না। আমি বললাম আমিন। জিবরাইল আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর দরুদ পড়ল না। আমি বললাম আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন, এবং নবীজির অভিশাপ থেকে রক্ষা করুন, আমিন। রমজান মাসে এমন একটি রাত আছে যে রাতটি হাজার মাসের থেকে উত্তম। এটা হচ্ছে শবে কদরের রাত। নিঃসন্দেহে কদরের রাতে আমি কোরআন আবির জন্য করেছি। আর আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হলো ১,০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম যারা পালনকৃত আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করে। এ রাতের আগাগোড়া শান্তি যা ফজর হওয়ার পর্যন্ত ব্যাহত থাকে।